তো দর্শক বিন্দু আবার আমি চলে আসলাম আপনাদের মাঝে ভেজাল সাংবাদিক। আপনারা কিন্তু সবাই জানেন আমি কিন্তু খাবারের ভিতরে ভেজাল খুঁজে বেড়াই। তো আজকেও আমি চলে আসলাম ফার্মেসিতে। তো আপনারা সবাই কিন্তু ভাবতাছেন যে আমি খাবারে ভেজাল খুঁজে বেড়াই। তো আজকে ফার্মেসিতে আসলাম কি কারণে? কারণ আমরা কিন্তু এখন সবাই ভাতের থেকে ওষুধ বেশি খাই। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই ফার্মেসিতে কোন ওষুধের ভিতরে কোন ভেজাল আছে। তো আমার সাথে আসেন। চাচা, আপনার দোকানে কি নাপা এক্সট্রা আছে? হ্যাঁ আছে। এক পাতা নাপা এক্সট্রা দেন তো। এলন। তো দর্শক দেখতেছেন এটা কিন্তু নাপা। তো চাচা, এই ওষুধটার দাম কত? 30 টাকা। তো চাচা, আপনি যদি এই ওষুধটা খাইতে পারেন তাহলে আপনাকে আমি 1000 টাকা দেবো। হেই, তুমি কি নেশাবানি করো নাকি? আমার অসুখ হয় না, আমি ওষুধ খামু। তো চাচা, আপনি যদি এই ওষুধটা না খান তাহলে এই যে দর্শক দেখতেছেন দর্শক আর এই যে বড় ভাই তারা মনে করবে আপনার দোকানে ওষুধে ভেজাল আছে। কি কোন বড় ভাই? ও ভাই ঠিক কইছেন, হ্যাঁ যদি ওষুধ না খাই তাহলে মনে করুন হ্যাঁ ওষুধে ভেজাল আছে। হ্যাঁ এই, তোমার কাছে যদি আমাকে দোকানের ওষুধেতে ভেজাল মনে হয়, তোমরা খেয়ে পরীক্ষা করে দাও। চাচা, আমাদের কাছে ভেজাল মনে হইতেছে এর জন্য তো আমরা ওষুধটা খাবো না। তো চাচা, আপনি তো দোকানে ওষুধ বিক্রি করেন আর এটা আপনার দোকান, তো আপনি আমাদেরকে খেয়ে প্রমাণ দেন যে আপনার ওষুধে কোনো ভেজাল নাই। এই, তোমরা তো কাহিনী করে তো যাও এদিকে। তো দর্শক বিন্দু দেখতেই পেলেন এই চাচা কিন্তু দোকানের মধ্যে ভেজাল ওষুধ বিক্রি করে। এটা বলাতে সে রেগে যায় কিন্তু আমাদের উপর গালিগালাজ করতেছে। এই, সুধীর পু, তোর কোন সময় গালি দিলাম আমি? এই যে চাচা, এই যে এখনই কিন্তু গালিটা দিলেন। তো চাচা, এত কথা পেঁচায়েন না, তাতে করে আমাদের প্রমাণ দেন যে আপনার দোকানের ওষুধের মধ্যে কোনো ভেজাল নাই। গাদার বাচ্চারা, তোরা এটা বুঝতেছিস না কি লিগে? এ না পাওয়া ওষুধ খায় ঠান্ডা জ্বরের লিগে। আমার কি ঠান্ডা জ্বর হয়েছে যে তখন খাই আমি প্রমাণ দেখামু? অবশ্যই আপনি এই দোকানে ওষুধ বিক্রি করেন, আপনার প্রমাণ দিতে হইব না? তো দর্শক কিন্তু আপনারা কিন্তু দেখতেই পেলেন যে চাচা কিন্তু ওষুধ খায় না, এর মানে হের দোকানের ওষুধের মধ্যে 100% ভেজাল আছে। এই, তোমাকে কি সত্যি প্রমাণ দিতে হইব? কি বলতেছেন চাচা? অবশ্যই আপনাকে প্রমাণ করতে হইব, কারণ ওই যে দেখেন দর্শকরা কিন্তু দেখতেছে চাচা। আর শুনেন চাচা, আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনার নামে কিন্তু মামলা হয়ে যাইব। ওই, ওরা ডাক দে। ভাই ওই ভাই উঠেন নাকি, আপনি কি মারা গেলেন নাকি? ওই ভাই উঠেন। আরে ভাই উঠেন নাকি, আপনি কি মারা গেলেন নাকি? উঠেন ভাই। ওই ভাই ওরে মেলা ব্যথা করতেছে। ওই আমি কোনে রে? ভাই আপনি ফার্মেসিতে। ফার্মেসিতে? এই ভাই আপনি তো অনেক জোরে পড়ছে। হ। ওই, ওরা কি সত্যি জ্বরাইছে? হ চাচা অনেক জোরে পড়ছে। তাহলে তো হয়েছে, এখনই পরীক্ষা করতেছি। ওই আগত, এই নে তোর না পাঠা। গিল 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 গিল। এই, চেক কর দি এখন জ্বর কেমন হয়েছে? এই চাচা বাইরে দিয়ে জ্বর কমে গেছে গা, কিন্তু চাচা একটু একটু জ্বর আছে। ও একটু একটু জ্বর আছে, তেলে কোনো চিন্তা নাই। তো দর্শক কিন্তু আপনারা কিন্তু চিন্তা করেন না। আমার কাছে কি এটা কি আপনারা দেখতেছেন? এটা হলো সাপোজিটর। এই, পেন খুলর। কে? আরে বেটা, ওষুধ দিয়ে পরীক্ষা করুমু। আরে ডাক্তার সাহেব, আপনি যে বাইরে সাবস্টিটিউটর দিবেন, এটা কি আগে চেক করে নিছেন যে এটার মধ্যে ভেজাল আছে কিনা? আরে বেটা, ভেজাল পরীক্ষা করুম দিকে তো ওর পেনটা খুলাইতে হইছে। পেন খুল। এই দাঁড়া, তুই পেন খুলতেছিস কে? তুই চিনোস না এটা কি? এটা সাপোজিটর। আগের বার এটা ভেজাল আছে নাকি দেখবার যে 5টা দিল আমার পিছন দিয়ে, মনে নাই তোর? ও ভাই এটা লিগে তো ওই ভিডিও ভাইরাল হয়েছিল। এই চল চাচা, ভুলে গেছে আমাকে, যাইতেছে কে? কে এটা পরীক্ষাটা করি? না না, লাগবো না। কি লিগে? এই দাঁড়াও, পরীক্ষা করি। শালার কি পোলাই পানি এগুলো, হাতে মোবাইলটা পাইছে আর সাংবাদিক হয়ে গেছে গা। অগজালায় আমরা একটু শান্তি মতো দোকান পাঠক করে খাবারম না, সেটা জানি কোন কা ভেজাল পরীক্ষা করবার আইছে। শালার পু শালা, তুই তো দাদা চাচার লগে লগে আমার পেন খুলতে যাইতেছিলি। ভাই আমার তো ভালোই লাগতেছিল, এলি এই তো গুলো। হেই, তুই কি ভুলে গেছিলি এর আগের বার পরীক্ষা করবার যে কতগুলা নিতে হয়েছিল পিছন দিয়ে আমার? ও হ ভাই ভুলে গেছিলাম। এরপর থেকে কোনো বালপাকনামি করবি না। গরমে ঠান্ডা, গরমে ঠান্ডা। আসেন আসেন, খেয়ে যান অল্প টাকায় এই গরমের মধ্যে মন প্রাণ সব শান্তি করে যান। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি খেয়ে যান শেষ হওয়ার আগে। এই আমার লগে আয়। এই ছোট ভাই, তুমি এগুলা কি বিক্রি করতেছো? কুত্তার দুধ বেচতাছি। এই, তুমি খারাপ কথা বলতেছো কে? তুমি না শরবত বেচতেছো? এই, আপনি কি মবিস নাকি? দেখতাছেন যে আমি সবর বেচতাছি, তাহলে জিকান কি লিগে? আচ্ছা ছোট ভাই, তোমার এই শরবত কত টাকা গ্লাস? সুস্থ মানুষের লিগে মাত্র 10 টাকা, আর অনলাইন প্রতিবন্ধী যারা তাগো লিগে 50 টাকা। অনলাইন প্রতিবন্ধী? অনলাইন প্রতিবন্ধী আবার কারা? ভাই উনি আমগো কথা কই বলেছে। আচ্ছা ভাই, এক গ্লাস শরবত দাও। আচ্ছা ঠিক আছে, দিতাছি। এই ধরেন ঠান্ডা শরবত। তা ছোট ভাই, তোমার এই এক গ্লাস শরবতের দাম কি 10 টাকা? হ।
তো ছোট ভাই তুমি যদি এক গ্লাস শরবত খাও তাহলে তোমার আমি 1000 টাকা দিব। হেই আপনি এগুলো কি কইতাছেন? আমি দোকান দিছি বেচার লিগে, আমি কি নিজে খাওয়ার লিগে দোকান দিছি? আপনি লেবানিস আপনি খান। তুমি এই শরবত থেকে প্রমাণ করো তোমার এই শরবতে কোনো ভেজাল নাই, ধরো খাও। হেই আমার সবতে বেচা থাকবো কি লিগে? তো দর্শক বিন্দু দেখতেই পেলেন এই ছোট ভাই কিন্তু এই শরবত বিক্রি করে, এই 10 টাকা শরবত হাই রেগুলার বিক্রি করে, কিন্তু হাই খাইতে পারলো না। এর মানে আপনারা কিন্তু বুঝে গেছেন এর শরবতে কিন্তু ভেজাল আছে। হেই, আপনি কি কইতাছেন উল্টা পাল্টা কথা? আমার সবতে বেচা থাকবো কি লিগে? তোমার এই শরবতে যদি কোনো ভেজাল না থাকে তাহলে তুমি খাই আমাদের কাছে প্রমাণ দাও যে তোমার শরবতে কোনো ভেজাল নাই। এই মাত্র 10 টাকার লিগে এরকম কাহিনী করেন না তো। দাম এদিকে সবটা খায়। এই ছোট ভাই তুমি যে শরবত বিক্রি করো, তুমি যদি এখন প্রমাণ করতে না পারো তাহলে তোমার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ওই যে দেখো ক্যামেরা অন রয়েছে, তুমি যদি এখন প্রমাণ করতে না পারো তোমার এই শরবতে কোনো ভেজাল নাই তাহলে কিন্তু তোমার দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে। শালার কি একটা ঝামেলা পড়লাম রে। আচ্ছা সবত এটা আমি খামু, আপনি 1000 টাকা দিবেন তো? একদম কর করে 1000 টাকার নোট তোমার পুরস্কার দেওয়া হইব। আচ্ছা দেন তাহলে খাই। আচ্ছা দেন আমি টাকা দেন এখন। আচ্ছা দর্শক দেখতে পেলেন ওনার শরবতে কোনো ভেজাল নাই, উনি কিন্তু খেয়ে আমাদের কাছে প্রমাণ করে দিছে। এখন তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। খাইছে বাসা থেকে তাড়াহুড়া করে বাইরে বের যায়, মানি ব্যাগই তো আনি নাই। হ্যাঁ? কি আপনি মানবে কেন নাই? ছোট ভাই তাড়াহুড়া করবার যায় বলে মানি ব্যাগ বাসায় থুয়ে পড়ছি। আচ্ছা এই শরবতটা যে বানাই আমি খাইলাম, এই শরবতে বিল দেওয়াটা নাই আপনার কাছে? মানি ব্যাগে আনি নাই, এই বিল দি মুখে আপনি। ও আচ্ছা আপনার ভিডিও তো আমি মাঝে মাঝে দেখি, আপনার পেজের নামটা কি? তুমি আমার ভিডিও দেখো, আমার পেজের নাম হলো বেজাল সাংবাদিক। ভেজা সাংবাদিক? তাহলে আমার মোবাইল দিয়ে আপনার পেজে ফলো দিয়ে দেন। ভিডিও দেখে আমার মোবাইল তো এমবি নাই, আপনার মোবাইলে এমবি আছে? আসলে আমার মোবাইলেও তো এমনি নাই। এমবি নাই? আচ্ছা ওই যে গেটটা দেখেন না, ওই গেটের ওয়াইফাই আছে, ওই ওয়াইফাইটা মোবাইলে কানেক্ট করে তাহলে পেজে ফলো দেয়া পারো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তাহলে আহেন। এই চল পোলাটা ভালো আছে, পেজটা ফলো দিব চল। ও ভাই চলেন ফলো দিব। এনেকার ওয়াইফাই স্পিড আছে অনেক। তাহলে ওয়াইফাইটা কানেক্ট করি নাকি? হ্যাঁ করো। কি হইলো ওয়াইফাই না কানেক্ট করবে? মোবাইল পকেটে বল লাগে। মোবাইল পকেটে বসে কি লিগা? আমার সবতে বেতন খুঁজছ না? আমার পর 10 টা বিল দে সামনে না, আবার সাংবাদিক মারাস না? সাংবাদিক কি হয়? শুনে না। ভাই আপনি জুতা পরে গেছে গাই জানেন। তো পেজে ফলো দি মাইসকা, সেরকম ফলো দেও মাইসকা হারাম জোতা। এই ভাই আপনি নাক দেখালি রক্ত বাইরে বেরিয়ে লইছি। আরে বেটা কইস না, শালা এত জোরে মারছে আমার নাকের একবারে বদনাই বাটাই লাইছে। হেই তুই আসতেছস কি লিগা? আর ওই জন আমার গরুর মতন পিটাইলো, তুই আটকাস নাই কি লিগা? আসলে হয়েছে কি ভাই, ছোটবেলা অনেক ডাব্লিউ খেলা দেখতাম আর সেই মজা লইতাম, আর যখন বুঝলাম এটা ফেক তখন থেকে আর খেলা দেখি না। কিন্তু আজকে ভাই আপনার জন্ম আলো না, তখন সেই মজা লাগছে। শালার কি বলাবার নি আমি ঘুরি, ও বলে আমার মায়ের খাওয়া দেখে মজা পায়। আর ভাই আপনি তো ভুতাই বাসা থেকে বাইরে যান, কেন বেরিবেন না? আরে তুই জানোস না তোর ভাই বিয়া করছে, বউ নিয়ে ঘুমাইছিলাম, সকাল আর জাগনা পাই নাই, পর তাড়াহুড়া করে আয়া পড়ছি। তাহলে ভাই আমার কাছে চাইতেন আমি দিতাম। কি তোর কাছে টাকা ছিল? ও ভাই 10 টাকা ছিল। তোর কাছে টাকা ছিল তাহলে তুই দেশ নাই কি লিগে? তাহলে তো অল্প মার খাইতাম, এত বেশি মার খাইতাম না। ভাই আপনি তো আমার কাছে চান নাই। শালার আসলে আমি একটা বুদাই। এই তুই বাসায় যা, বাসায় যা তোর বাপের কাছে টাকা নিয়ে আয় যা। আচ্ছা ভাই যাইতেছি, মাইটা কি হয়েছিল? শালার কি পোলাবার নিয়ে আমি কাজ করি, বুদ্ধি করে আগে টাকাটা দিব তাহলে তো আমি মাইরটা খাইতাম না। শালার আমার নাকের বদনাটাই ফাটাই লাইছে। কি ব্যাপারে অনেক ভুলে না কে? এই কে তুমি এত বারে বারে কলিং বেল বাজাইতেছো? আরে কথা বলো না কেন? এই কথা বলো। ভাবি আপনি এত সুন্দর, পুরো একদম পরীর মতো দেখতে। কে তুমি? আমি ভাই লয়ে কাজ করি। তো কি জন্য আসছো? ভাই ভুল করে মানি ব্যাগ হয়ে গেছে, ওটা নিতে পাঠাইছে। ওই একটা কাজও ঠিক মতো করতে পারে না। আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার তোমার? না বাইরে দাঁড়াতে বললাম, তুমি রুমে এসে পড়ছো। ভাবি আপনার চেহারাটা না একদম পরীর মতো সুন্দর, তাই আরেকবার দেখতে আইলাম। যাও দুষ্টু। এই নাও মানি ব্যাগ। ভাবি এত সুন্দর গ্রান কি রান্না তোমার করতেছেন? ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না করতেছি। কি বিরিয়ানি রান্না করতেছেন? আপনার হাত এত সুন্দর, না জানি বিরিয়ানি কত মজা হইব।
যা দুষ্টু। আচ্ছা তুমি বসো, বিরিয়ানি খেয়ে যাও। সে আল্লাহ, এত সুন্দর ভাবি তুই বাইরে দে ঘুরে, বাইরে একটা বুধাই। ভাবি বিরিয়ানিটা শুয়ে হয়েছে, আমার মন ভরে গেছে, মাগার পেট ভরতেছে না। ভাবি আপনি আটটা একটু দেখি। কি জন্য? আরে দেন না একটু। এই তুমি এটা কি করলা? আরে ভাবি বিরিয়ানির থেকে আপনি হাতের সাথে আরো সেই মজা লাগছে। আর ভাবি আপনার মুখটা একটু মরা মরা লাগতেছে। কই না তো। কিছু হয়েছে? আরে না, কিছু হয় নাই। ভাই কিছু কইছে নাকি ভাবি? আরে তোমার ভাই কি করবো, তুই কিছুই করতে পারে না। কেন ভাবি, ভাইয়ের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? ওর ভিতরে পুরাই ভেজাল। আচ্ছা ভাবি, বিরিয়ানি বাদ দিয়ে কি আপনি অন্য কিছু রান্না করতে পারে? হ্যাঁ পারি তো, আমি ভালো কেক বানাইতে পারি। কি কেক বানাইতে পারে? হ্যাঁ। ভাবি কেকও বানাইতে পারে? চাচা আপনি এই জায়গায় কি করতেছেন? গরু লিয়ে ঘাস কাটতাছি, গরু খাওয়ামু। গরুর জন্য ঘাস কাটতেছেন? আপনি এই জায়গা থেকে গরুর লিগে ঘাস কাটতেছেন? এই ঘাসে তো ভেজাল আছে, আপনি এই সব ঘাস গরুরে খাওয়ান কি জন্য? কি কও এই ঘাসে ভেজাল আছে? আমরা তো প্রতিদিন গরু এই ঘাসই খাওয়াই, আর এন দিয়ে কেটে নিয়ে যাও। আপনি এই জায়গা থেকে ঘাস কেটে গরুরে খাওয়ান, আপনার এই ঘাসে তো ভেজাল আছে। আরে যাও তো, তুমি এগুলো কি কইতাছো? আমার ঘাসে কোনো ভেজাল নাই। চাচা আপনি ঘাসে যেহেতু ভেজাল নাই কইতাছেন, তাহলে আপনি মানে খায়া প্রমাণ দেন যে আপনার ঘাসে কোনো ভেজাল নাই। এই তুমি যাইবে এন থেকে, তুমি কি পাগল হইছো নাকি? গরু ঘাস আমি খামু কেন? যাও এন থেকে। চাচা আপনি যদি আমার প্রমাণ দিতে পারেন যে আপনার ঘাসে কোনো ভেজাল নাই, তাহলে আপনার আমি 500 টাকা দিব। এই তুমি যাইবে এন থেকে, তোমার 500 টাকা আমার লাগবে না। উদয় কামের মধ্যে ডিস্টার্ব করতেছো, যাও এন থেকে। তো দর্শক বিন্দু আপনারা কিন্তু দেখতাছেন চাচা কিন্তু ওনার কাটা ঘাসগুলা খাইতাছে না, এর মানে তো আপনারা বুঝতাছেন এই চাচাই কিন্তু ভেজাল ঘাস খাওয়া তার গরুগুলাকে মোটা করতেছে। যদি ওনার ঘাসে কোনো ভেজাল না থাকতো তাহলে অবশ্যই কিন্তু উনি খাইতো। এই তুমি এগুলো কি বলতাছো ক্যামেরা চালু করে, যে গরু আমি ভেজাল ঘাস খাওয়াই? এগুলো যদি পাবলিক দেখে তাহলে তো আসলে মনে করবো যে গরু আমি ভেজাল ঘাস খাওয়াই। তুমি ক্যামেরা বন্ধ করো, আর এন থেকে যাও। আরে চাচা আপনি কিন্তু এখনো কিন্তু প্রমাণ দিলেন না যে আপনার ঘাসে কোনো ভেজাল নাই। তাড়াতাড়ি করে ঘাসের ভেজাল আছে কিনা প্রমাণ দেন, নইলে কিন্তু আপনার গরু বিক্রি হবে না। কি একটা মুসিবতে বললাম, এখন নাকি প্রমাণ দিতে হইব যে এটা ভেজাল ঘাস না ভালো ঘাস? প্রমাণ দিতে হইব না? হ চাচা তাড়াতাড়ি প্রমাণ দেন। দিতাছি তোর প্রমাণ। ঘাস খা। আমি মানুষ, আমি ঘাস খামু কি লিগে? একটা ঘাস যদি পড়ে তাহলে তোর খবর আছে। ঘাস খা। খা খা, প্রমাণ লাগবে না, খা। এনে প্রমাণ খা। শয়তানের বাচ্চা, এনে কামের মধ্যে ডিস্টার্ব করে তার কাছে ভেজাল ঘাস খাওয়াই না। খা ঘাস খা, একটা ঘাস ফালাবি তার তোর খবর আছে। এখন খেয়ে দেখ ভেজাল না ভালো। খা, এখন খাস না খা। খাইলি নাকি খা। আরেকবার যদি আস না কাছে দেখে গলা নামায় ভেজাল ঘাস খাওয়াই না ভালো ঘাস খাওয়াই, ওটা আমার করে আমি খাওয়াবো। এনে কাহিনী করস না? আয় কোন দিকে এগুলো হলুদ সাংবাদিক না জঙ্গলি সাংবাদিক? এনে কামের মধ্যে ডিস্টার্ব করে, আরেকবার আও কাছে দেখ একটা কুত্তা গলা নামে এলাম। একবারে খাওয়াই দিছে রে, পেটের ভিতরে অনেকগুলা ঘাস গেছে, আর এমন দৌড় দিছি পুরো হরণ হয়ে গেছি গা। কি ভাই আপনার বই তো এলাম ওই পাশে, আপনি বই রয়েছেন এই পাশে, এত গাইমে গুমে ভিজা গেছেন কে? আবার কুত্তার মতো হাবাই বের লইছেন, আবার কেউ মারছে টারছে নাকি? কি কর উল্টাপাল্টা কথা? তোর বাইরে এলাকার মধ্যে মারবো এমন কেউ আছে? আর এত বেশি কথা স্কিল লিগে আমার একটু শ্বাসকষ্টের ভেজাল আছে, এর লিগে হাঁপাইতাছি। ও ভাই আমি জানি আপনি কি কি ভেজাল আছে, ভাবি আমার সব কইছে। এই তুই কিন্তু ইদানিং একটু বেশি কথা কইতেছস, আর একটু বেশি পাইকে গেছিস গা। চুপ। আহেন এলন মানি ব্যাগ ধরতে বনে কি ভাই আপনি আবার? না ভাই আপনার একটা কথা কবে চাইছিলাম। কি কবি ক? ভাই আমার 6 মাস ধরে বেতন দেন না, বেতন নাকি আমার দিবেন? এই চুপ থাক, এত বেতন বেতন করিস না, এমনি শরীর মল ব্যথা করতেছে। তাহলে ভাই হাত করতে লিয়ে কিছু দিয়ে দেন। এই চুপ থাক, তুই এত বেশি কথা কস কে? হ্যাঁ বেতনের কথা কইলে তো বেশি কথা হয়। এই ছোট ভাই এক কাপ চা দাও তো। হ্যাঁ বুঝছি ভাই, এখন বেতনের কথা কইছি, এখন আমার মাথা ঠান্ডা করার লিগে আপনি চা খাইবেন নিয়েছেন, এমনি বলে ভাই আমি চাকরি করুম না। এই তোরকে আমি একবারও কইছি যে তোর মাথা ঠান্ডা করার লিগে আমি চা নিতাছি, এত কথা কস কে? তোর চাকরি করতে মন চাই না, তুই জাগা। হ্যাঁ এখন তো যাবার কইবেনি, 6 মাস ধরে বেতন দেন না, এর লিগে আটকে রইছি, নাহলে কবে চলে গেতাম। তাইলে এত কথা কস কে? চুপ থাক। এই ছোট ভাই চা দাও। এই নেন। আচ্ছা ছোট ভাই, তোমার এই এক কাপ চার দাম কত? আগে 5 টাকা বেচি, এখন 5 টাকা বেচি। 5 টাকা না? এই এক কাপ চা যদি তুমি খাইতে পারো তোমার আমি 500 টাকা দিমু। কি কোন ভাই আপনি 5 টাকার যা 500 টাকা দিবার যাইতেছেন, আপনি কি পানের লগে দরদা বেশি খান নাকি? আরে না, তোমার এই চার মধ্যে ভেজাল আছে। আরে ভাই আপনি কি কইতাছেন? দুনিয়ার কোন জিনিসের ভিতরে ভেজাল নাই? দুনিয়ার সব জিনিসের ভিতরে ভেজাল আছে। তোমার এই চার মধ্যে বেশি ভেজাল আছে। তুমি যদি আন খায়া যদি এই চা যদি প্রমাণ করতে পারো তোমার এই চার মধ্যে কোনো ভেজাল নাই, তাহলে তোমার আমি 500 টাকা দিমু। ওই যে ক্যামেরা অন আছে। কি কোন ভাই 500 টাকা দিবেন? খালি 500 না, যদি খাওয়ার হতো তাহলে 1000 টাকা দিব। আগে টাকা দেন। ধর দেখি, কি মনে করতেছো টাকা নাই না? আগের বার টাকা লিগা মার খাইছি, এবারে কি মার খাবো ভাবতেছো তাই না? এই যে 1000 টাকার নোট। কিরে ও নেই মাত্র চা বানাইলো,
ওই এত তাড়াতাড়ি ঢকঢকে গরম চা খাইলো কেমনে? ভাই 1000 টাকার কাছে গরম চা কিছুই না। এই তুমি দোকান কোসাইতাছো কে? আরে ভাই 5 টাকার চা 1000 টাকা বেচে অনেক দোকান করে আর কি করব, বাসায় যাই ঘুমাবো। আরে ভাই আমি বিকেল বেলা চটপটি দোকান করি, ওই জায়গায় একটু যায়েন, খাবারের বেজাল একটু চেক করেন, আমার লাগে ভালো হইব, আমার ইনকাম হইব। এত বলদামি করলেন তা শরম হয় নাই? এখন আপনি এনে দাঁড়া দিয়েছেন, আর কি আর কে দিবেন? লনেন দিকে ভাই, আপনি কি শরম লজ্জা নাই? হ্যাঁ, সব জায়গায় যে বলদামি করেন, আর এগুলো কি ভিডিও বানান পাবলিকে মারে? এই তুই চুপ থাক, তুই বুঝবি না এইসব ভিডিওর ভিতরে বেশি ভিউ হয়। এরকম ভিডিও বানাইলে ভাই আমি আপনার লগে কাজ করুম না। বুঝলাম না, সকাল থেকে তুই এক কথা কইতেছিস কে বারবার? চুপ করে থাক। এই তুমি এদিকে হও, এদিকে হও। তোমার হাতে এটা কি? ভাই আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, ওর জন্য কেক নিয়ে যেতেছিলাম। কেক নিয়ে যাইতেছো মানে? এই তুমি কেক এই গিফট পেপারের মধ্যে পেঁচাই নিয়ে গেতেছো কে? ওই আর কেকে মনে হয় অবশ্য কোনো ভেজাল আছে। আরে ভাই আপনার ঝামেলা করেন না তো, আমার দেরি হলে গার্লফ্রেন্ড রাগ করবো, আমি এই যাই। তুমি দাঁড়াও, ওই যে দেখো ক্যামেরা চলতেছে, তুমি আমাদের খুলে দেখাও এটার মধ্যে যে কেক আছে আর গিফটের পেপারটা তুমি পেঁচাই নিয়ে গেতেছো কে? আরে ভাই আপনারা কাহিনী করেন না তো, এমনি আমার তাড়াহুড়া, দেরি হলে সমস্যা হবে। হেই রাহো, তোমার তাড়াহুড়া, তুমি এইভাবে গিফটের পেপারটা তুমি কেক মুড়াই নিয়ে যাইতেছো, অবশ্যই তোমার কেকের মধ্যে কোনো ঝামেলা আছে। তোমার এই কেক খেয়ে তোমার গার্লফ্রেন্ড মারাও তো যাইতে পারে। আরে ভাই আপনি কি কইতাছেন উল্টাপাল্টা, আমার যাইতে দেন। এই তুমি দাঁড়াও, তুমি কেক এভাবে মুড়াই নিয়ে যাইতেছো, অবশ্যই এর ভিতরে তোমার কোনো ঝামেলার কোনো কিছু আছে। তুমি আমাদের খুলে দেখাও যে এর ভিতরে কেক আছে, আর ওই কেকটা তুমি নিজে আমারে খেয়ে দেখাও যে ওই কেকটার মধ্যে কোনো ঝামেলা নাই। আরে ভাই আমি এটা যদি খুলে কেকটা বাইর করি, কেকটা তো নষ্ট হয়ে যাবে গা। তুমি কোনো চিন্তা করো না, এরকম 10টা কেক কেনার টাকা আমি তোমার দিব। ভাই আমার 10 টাকা কিনে টাকা লাগবো না, আমার যাইতে এই দেন। তুমি দাঁড়াও, তোমার এইভাবে যাইতে দেবো না, তুমি তাড়াতাড়ি আমাদের বাইক করে দেখাও। ওই যে দেখো ভিডিও হইতাছে, তুমি যদি আমাদের না দেখাও তাহলে আমরা অবশ্যই বুঝুম তোমার এর ভিতরে ঝামেলা আছে। শালার কেমন ঝামেলার ভিতরে পড়লাম। আচ্ছা ভাই দেখাইতাছি। এই দেখেন ভাই এটা কেক। হ্যাঁ ঠিকই তো, দিয়ে এটার ভিতরে কেক আছে, এখন তুমি খেয়ে প্রমাণ করো যে এটার ভিতরে কোনো ভেজাল নাই। হ্যাঁ ঠিক আছে, দেখছি বুঝছি না। এই কেকে কোনো ভেজাল নাই। আচ্ছা তাহলে থাকো, জায়গা। হ্যাঁ যান, আমি এখনই আইতাছি, এখনই আইতাছি। হ্যাঁ তোমার রাইতে হবে না, আজকে আমার জন্মদিন, ওটা তোমার কোনো গুরুত্ব নাই। আজকে তুমি এত দেরি করে দিতেছো, যার কাছে আমার কোনো দাম নাই তার সাথে আমার প্রেমও নাই। আজকের পর থেকে আর আমার কাছে ফোন দিবে না, ব্রেকআপ। শালার ঘরে চালাগর লিগে আমার বেকআপ হইলো। এই প্রথম কোনো পুলারে পাইলাম যার খাবার ভাই, কোনো ভেজাল দাঁড়ান। নাই। ভাই কেকটা খুললাম, খাইবেন না? কি বলতাছো? তুমি আর তোমার গার্লফ্রেন্ডের জন্মদিনের জন্য কেক কিনছো? আরে ভাই যাইতে দেরি হয়েছে তো, তাই গার্লফ্রেন্ডের লগে বেকআপ হয়ে গেছে। দেখছো মেয়ে মানুষ কত খারাপ, একটু ধৈর্য নাই ভিতরে। আচ্ছা ঠিক আছে, খাওয়াইবে যে তুই তেলে দাও। তো দর্শক বিন্দু, আমার ব্রেকআপ হয়েছে, এর জন্য আমি এখন ভাইগো কেক খাওয়ামু। ওরে বাবা রে, ওই ভাই, ওই ভাই উঠেন না কে? আরে ভাই উঠেন তো। ওরে বাইরে, ও ইস রে। ভাই কি কেক খাওয়াইছে? কেকের লগে মাইরে দিছে ভাই। হেই বুদাই, কেক কি খাওয়াইছে নাকি? কেকের কথা কই আমাকে দুজনটা ইচ্ছা মতন মারছে। কেক কি খাওয়াই নাই, পোলাটা অনেক জাউরা আছে রে, বহুত মারছে রে, বহুত জোরে জোরে মারছে রে। এতদিন আপনি মার খাইছেন, আজকে আমার লয়ে গেছেন। আমি ভাই আর কাজ করব না ভাই। তুই কাজ করবি না, বারবার এক কথা কসকে, তুই জাগা। এখন তো সাহেবের কইবেনি 6 মাস ধরে টিয়া আটকে রাখছেন, বেতন মতন দেন না, তার মধ্যে মার খাইছেন, এই ওষুধ টাকা দেন। তোরে একটা টাকাও দিয়া পারম না আমি, তুই জাইন থেকে সর। ভাই আমি কিন্তু সত্যি জানকা দেখেন। বুঝলাম না, তুই বারবার এক কথা কসকে, জাগা তুই। আমি গেলে পরে হারি কেন্দা খুঁজবেন, মাপ চাইলে আর আহম না। এরে বাবা রে, তোরে সারাও আমার কাজ হইব, তোর আমার লাগবে না। ওই, তুই জাগা যা। কি মার টাকা হয়েছে? সত্যি ভাই আমি যাবো গা, হারি কেন্দা খুঁজলে পরে আমি আহম না দেখেন। জাগা তুই যা। আমি গেলাম গা ভাই। আরে যা, বারবার এক কথা কস। হারি কেন্দা খুঁজলে ভাই আহম না কিন্তু কইলাম। সর। গেলাম আমি। আইছে, তোরে সারা আমার সব কামই হইব। দেখা যাইবো নি। শালার কেক খাওয়ানোর কথা কে পোলাটা এইভাবে বানাইলো। শালার আটটা মনে হয় ভাঙ্গে গেছে গারে, পোলাটা চিকন হইলে গিয়ে বহুত জোরে জোরে মারি দিয়ে পারে রে। শালার ওই সুযোগ পেয়ে এখনই চাকরি বাদ গেল, জাগা সমস্যা নাই, নতুন পোলাপান নিবো। কিরে বউ দরজা খুলে রাখছে কি লিগে? সব জিনিস তো চুরি হয়ে যাবো গা। ও আহ, এই কই আছো তুমি? এরকম দুই দরজা খোলা রাইকে কই গেছো?
হ্যাঁ শুরু হইব তো করে। ও ভাই রে ভাই, কিরে এইটা কি কি ব্যাপার? ওই ডয়ের টয়ের খুইলা কই গেছে? ওই কই আছো তুমি? এদিকে আহো। এই কাগজটা আবার কিসের? এটা কি? মোহাম্মদ, তোমার সাথে আমি আর সংসার করব না। তোমার ভিতরে পুরাই ভেজাল। তুমি রাতে কিছুই করতে পারো না, শুধু রাতে মরার মতো ঘুমাও। আমি তোমার থেকে ভালো একজন পেয়ে গেছি, তাই আমি তার সঙ্গে চলে গেছি। আর ছেলেটা হলো তোমার সাথে যে কাজ করে ওই ছেলেটা। ভালো থাইকো। শালার আমার বউটা কি দিলে সালাউদ্দিনের লগে বাইকে গেল। এর লিগে তো কই সালাউদ্দিন কি এর লিগে বারে বারে কইতাছে আমি চইলা যামুগা, আমি চইলা যামুগা। ওরে যখন আমি বাড়িতে টাকা আনবার লিগে পাঠাইলাম, ওই তারপর থেকে কইতাছিল ওরে 6 মাসের বেতন দিতে হইব, নইলে ও চইলা যাইবগা। আমি তো বুঝি নাই যে হঠাৎ করে কইতাছে কি এর লিগে ও চইলা যাইবগা। এখন আমি বুঝলাম ও আমার বউরে পটাই মটাই আমার বউটারে নিয়ে ভাগছে। এর লিগেই তো কইতাছিল যে ওই চইলা গেল আর আমার হাড়ে কেন্দ্রে খুঁজতে হইব। হায় হায়, আমি তোর কথাটা ভালোভাবে বুঝি নাই শালার। আমি সারা জীবন খালি খাবারের মধ্যে ভেজাল খুঁজলাম। আমি যেই পুলারে না কাম করি ওই পুলার ভিতরে ভেজাল আছে, আমি যেই বউ নিয়ে সংসার করি ওই বউয়ের ভিতরে ভেজাল আছে। শালার আমি মানুষের মধ্যে ভেজাল না খুঁজে আমি খাবারের মধ্যে ভেজাল খুঁজছি। আমার মতন আর কেউ আপনারা মুখামি করেন না, খাবারের মধ্যে ভেজাল খুঁজেন না, মানুষের মধ্যে ভেজাল খুঁজেন। আমার বউটা তো বাইকে গেছে গা, আমার তো পুরাই মাংস মাংসে। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস এই ভিডিওটা কিন্তু কেউ আপনারা আবার সিরিয়াস ভাবে নিয়েন না, ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে। আর গাইস আমরা কিন্তু আমাদের কথা রাখছি, ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দিছি, 5 দিনের মাথায় আমরা ভিডিও দিয়ে দিছি। তো গাইস এখন আপনাদের পালা, ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আর গাইস আমাদের যে ক্রেজি ব্রাদার চ্যানেলটা আছে ওই চ্যানেলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিয়ে দিতেছি। তো ওই ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইতেছেন এটাও কমেন্ট বক্সে জানাই দেন। তো গাইস এভাবে আমাদের ভালোবাসতে থাকেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।